জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি সুন্দর করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সুন্দর পৃথিবী দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিয়েছেন, যার গণনা করে আমরা শেষ করতে পারবো না। যে মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এই সব নিয়ামতের শুকর আদায় করতে বলেছেন এবং তিনি আমাদেরকে একটা ভাষা শিখিয়ে দিয়েছেন তার শুকর আদায় করার, তার কৃতজ্ঞতা স্বীকার করার, তা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করার লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে এমন একজন মানুষ হিসেবে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন রাসূল, যিনি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম আল্লাহর, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি শুকর আদায় করেছেন, যিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি তার ইবাদত করেছেন, গোলামি করেছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সেই রাসূলের উপর প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কোম্পানির নামটা কি? জাহরান কোম্পানি জেদ্দার। এ বিশাল কোম্পানিতে আজকে আমাদের ইসলামী সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলের সম্মানিত মেহমানগণ, আয়োজক এবং অন্যান্য সকল শ্রোতামণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আলোচনার শুরুতে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের আজকের এই আলোচনায় আসা বসা এটা যেন কবুল করেন, আমিন। এর উসিলায় তিনি যেন আমাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের পথকে চিহ্নিত করে বলছেন, সহিহ মুসলিমে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এমন পথ চলল, পথ অসংখ্য আছে পৃথিবীতে, পথের অভাব নাই, রাস্তায় বের হলে শুধু পথ আর পথ, আর বিশেষ করে সৌদি আরবে তো পথের শেষ নাই। সুবহানাল্লাহ। শুধু বের হবেন আর পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি এমন পথ চলল, এমন পথে সে পথ চলছে যেই পথে ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই পথে সে দুনিয়ার অন্য কিছু তালাশ করে না, করেটা কি? ইলম, ইলমুন নাফি, কল্যাণ করে ইলম তালাশ করে, যা তার জন্য কল্যাণকর দুনিয়া ও আখিরাতের জীবনের জন্য। অর্থাৎ ইলমুল ওহী, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে সে তালাশ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহালাল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের এই মজলিসে, আল্লাহর দ্বীনের এই মজলিসে এসেছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনাদের সারা জীবনের জন্য, যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন ততদিনের জন্য যেন আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন, আমিন। আর আজকে যারা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে অবশ্যই প্রাণ খুলে আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ইলমে দ্বীন আল্লাহ তাআলা কাদেরকে দেন। তিনি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার জন্য কল্যাণ চান, আল্লাহ কল্যাণ চান, আকাশ এবং জমিনের মালিক যদি কল্যাণ চান কোন বান্দার জন্য, আল্লাহু আকবার, কত দামি কথা, কত ওজনদার কথা, যে আল্লাহ যদি পৃথিবীর এই সব বান্দাদের মধ্যে কোন বান্দাকে পছন্দ করেন, তার জন্য কল্যাণ চান, তাহলে তাকে এই পৃথিবীর মানচিত্রে কোনো রাষ্ট্রনায়ক বানাই দেন নাকি? না। তাকে বিরাট ক্ষমতার অধিকারী দেন নাকি? এগুলো কোনো কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা
তাকে দিনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং দিনের জ্ঞানার্জনের মজলিসে দিনের বুঝ পাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে মনোনীত করেছেন আজকের এই জাহরানির কোম্পানির অসংখ্য ভাইদের মধ্য থেকে। সুতরাং আমরা কি এতে খুশি না? আমাদের কি উচিত নয় আল্লাহর শুকর আদায় করার? আবারও বলছি, শুকর আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো, আপনারা ঘোষণা শুনেছেন যে কিভাবে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার আদায়কারী বান্দা হতে পারি। প্রথমে দোয়া করছি আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার রহমতের উসিলায় আমাদেরকে তোমার কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা রূপে গ্রহণ করে নাও, আমিন। আমাদের পথকে তুমি সহজ করে দাও, আমিন। প্রিয় ভাইরা আমার, শুকর আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা এর অর্থ হচ্ছে যে একজন মানুষ তার উপর যে ইহসান করা হয়েছে সেটাকে সে প্রথমেই জানবে, বুঝবে, অনুধাবন করবে, এরপরে সেটাকে প্রচার করবে, প্রকাশ করবে। এটা হচ্ছে শুকরের অর্থ। প্রথমে ইহসানকে জানা, জানার পরে সেটাকে বলা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কোনো ইহসান করেন, অনুগ্রহ করেন, দয়া করেন, আপনি সেটা অনুধাবন করবেন, বিশ্বাস করবেন, অন্তর দিয়ে বুঝবেন, বুঝার পরে এটাকে বলে বেড়াবেন, এটাকে আল্লাহ তাআলাকে শুনিয়ে শুনিয়ে বলবেন যে আমি এই পেয়েছি, তুমি আমাকে এই দিয়েছ, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে কোনো মানুষ যদি আপনার উপর ইহসান করে, এটাও তো শুকর আদায়। তখন আপনি এই ইহসানের কথা কাউকে বলবেন না, গোপন রাখবেন। এটা হচ্ছে বেঈমানি। বরং আপনি বলবেন, আমার প্রতি আমার মা বাপ ইহসান করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমার ভাই আমার প্রতি ইহসান করেছেন, আমার অমুক মুরব্বী আমার প্রতি দয়া করেছেন, আমাকে এইভাবে তিনি সাহায্য করেছেন, এটা আপনি বলতে পারেন। এর নামই হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, তিনি যেমন বান্দাদেরকে তার শুকর আদায় করতে বলেছেন, অনুরূপভাবে মানুষ যেন মানুষের শুকর আদায় করে। তিনি বলেছেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের উপর যে অনুগ্রহ আছে এটাকে তোমরা ভুলে যেও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আমাদের প্রতি তিনি ইহসান করেছেন। যেই ইহসানের কথা, যেই নিয়ামতের কথা আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুটো জায়গায় একথা বলেছেন। কোরআন ছোট্ট একটি কিতাব, বেশি বড় নয়। এখানে দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাই বলে ফেলেছেন, কি ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, হিসাব করতে থাকো যে আল্লাহ তাআলা তোমাকে কি পরিমাণে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলছেন লা তুহসুহা, তার নিয়ামতগুলো গণনা করে করে তোমরা শেষ করতে পারবে না। তবে আবার মানুষের চরিত্র বর্ণনা করেছেন এক্ষেত্রে, যে মানুষ এত সব নিয়ামত পাওয়ার পরে তাদের চরিত্র কি, ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার, মানুষ বড়ই হচ্ছে জালিম এবং তারা হচ্ছে অস্বীকারী, তারা অজ্ঞ, তারা অস্বীকারী। আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আর শুকর আদায় করে না। কিন্তু আল্লাহ তার অবস্থা বর্ণনা করলেন যে আমি যে নিয়ামত দিয়েছি, হে মানব জাতি, যদি এই সব নিয়ামতগুলোকে তোমরা গণনা করতে থাকো, গুনে গুনে শেষ করতে পারবে না। তবে তোমাদের অবস্থা হলো তোমরা নিয়ামতকে অস্বীকারী, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কথা বলছেন। আবার এইরকম আয়াত সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে এভাবে বলেছেন যে তোমরা যদি আল্লাহ নিয়ামতগুলো গণনা করতে থাকো, শেষ করতে পারবে না। তবে শুনো, ওই জায়গায় বললেন তোমাদের চরিত্র হচ্ছে তোমরা অস্বীকার করো। আর এখানে বলছেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন গফুর, ক্ষমাশীল, গফুর ক্ষমাশীল, রহিম অতি দয়ালু। বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যত নাফরমানি করেছ, তোমরা যত এই নিয়ামতকে অন্যায় পথে ব্যবহার করেছ, আমার ক্ষমতা দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার পৃথিবীতে আমার অবাধ্য হয়েছ, তারপরেও বলছি তোমার রব হচ্ছে গফুর ক্ষমাশীল। যদি আমার কাছে ফিরে আসো, আমি রব
তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর শুধু ক্ষমাই করব না, আমি রহিম অতি দয়ালু, তোমাকে দয়া করে আমি যত নিয়ামত দিয়েছি আরো বেশি করে দিব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যত জায়গায় আপনি পাবেন গফুর, তার সাথে পাবেন রহিম। কারণটা কি? গফুর আর রহিম একসাথে কেন? গফুর হচ্ছে ক্ষমা করেন, ক্ষমা করার পরে এরপরে রহিম বলেন কেন? যে তিনি দয়ালু। অর্থাৎ আপনি যত বিপদেই পড়েন না কেন, যতই পাপ করেন না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, তখন ক্ষমা তো করবেন। আবার রহিম, তিনি দয়ালু, আপনার বিপদও দূর করে দিবেন, আপনার জীবনকে সুন্দর করে দিবেন, আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে আপনার জীবনকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি রহিম বলেছেন। প্রিয় বন্ধুগণ, আমার সম্মানিত ভাইরা, সুতরাং মানুষের চরিত্র হচ্ছে এটাই যে মানুষ তাদের রবের নিয়ামতকে অস্বীকার করে, নিয়ামত পেয়ে কুফরি করে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, তবে আমি গফুর, তোমরা অস্বীকারী, তোমরা কুফরি করো, আর আমি গফুর, আমি ক্ষমাশীল, আমি রহিম অতি দয়ালু, দয়া করে তোমাদেরকে আরো নিয়ামত দিব যদি আমার কাছে ক্ষমা চাও। আলহামদুলিল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যা হলো ইস্তিগফারের সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, ইস্তিগফারের নেতারা একটু সামনেই থাকে, তাই না? এর মানে বড় মানুষ। তো সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন। এরপরে সেখানে তিনি বলছেন যে আল্লাহ, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর আপনার যত নিয়ামত, আমার উপর আপনার যত নিয়ামত আমি সেটা স্বীকার করছি। একজন বান্দা সে তওবা করার সময় বলবে, সাইয়্যিদুল ইস্তিগফারে আসছে যে একটা অংশে আসছে, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমার উপর যে আপনার নিয়ামত আমি সেটাকে স্বীকার করছি। ও আবুউ বিযামবি, এবং আমি আমার গুনাহের কথাও স্বীকার করছি। এর মানে আপনি চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে আপনি যে হারাম করেছেন তা দেখেছি। আপনি কান দিয়েছেন, এই কান দিয়ে আপনি যে হারাম করেছেন তা শুনেছি। আপনি জবান দিয়েছেন, আপনার নিয়ামত এটা আমার না, আমার মা বাপ এটা আমাকে দেন নাই, আপনিই দিয়েছেন। এই জবান দিয়ে আপনার ব্যাপারে মিথ্যা বলেছি, অবাধ্যতার কথা বলেছি। আপনি আমাকে হাত পা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কত কি দিয়েছেন। এগুলো সব কিছু দিয়ে আমি আপনার অবাধ্য হয়েছি, আপনার দিন পেয়ে অবাধ্য হয়েছি, আপনার রাত নামক নিয়ামত পেয়ে অবাধ্য হয়েছি। নাউজুবিল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইস্তিগফারে যে, হে আল্লাহ, আমি তোমার নিয়ামতগুলোর কথা স্বীকার করছি, আবার ও আবুউ বিযামবি, আমার গুনার কথাও স্বীকার করছি। নিয়ামত পেয়ে আমি তোমার শুকর আদায় করি নাই, গুনাই করেছি। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখাচ্ছেন যে ও আবুউ বিযামবি, এরপরে কি? ও আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে আল্লাহ, নিয়ামত তো পাইছি আপনার, আর নিয়ামত পাওয়ার পরে তো গুনাহও করছি। এখন আপনি যে রব, ফাগফিরলি, আমার সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার জীবনের এই গুনাহগুলো এটা আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এই প্রকাশ করে দিলেন এখানে যে, হে আমার বান্দারা, আমার নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমার রব কৃপণ নন। এরপরেও যদি তোমরা ক্ষমা চাও, তার কাছে ফিরে আসো, আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রহিম, অতি দয়ালু, ক্ষমাও করব, আরো নিয়ামত দিব, বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আচ্ছা আমার ভাইয়েরা, আপনারা কি এমন রবের নিয়ামতের শুকর আদায়কারী হতে চান? সবাই হতে চান? আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন। অনেক নিয়ামতের কথা আমরা জানি, অসংখ্য নিয়ামতের কথা আমরা জানি না, বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছি। আলহামদুলিল্লাহ। সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা
سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে বলছেন, এই বান্দারা তোমরা কি লক্ষ্য করো না? আমাদেরকে তাকাতে বলছেন, তোমরা কি গভীরভাবে লক্ষ্য করো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আকাশে যা আছে, পৃথিবীতে যা আছে সব তোমাদের জন্য আল্লাহ তাআলা আয়াতাদিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশের নিয়ামতগুলো, জমির নিয়ামতগুলো তোমরা ভোগ করছো, এগুলো সব তোমাদের খেদমত করছে। চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্ররা যেগুলো সব মানুষের খেদমত করছে, মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। এরপরে বলছেন ওয়াসবাগু আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, কমপ্লিট, মানুষের যা প্রয়োজন হতে পারে আল্লাহ বলেন আমি সব দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি দিয়েছি। কারণ আল্লাহর অভাব নাই, তিনি শুধু বলেন কুন হাউ ফায়াকুন, হয়ে যা। এমন একটি মহাশক্তিশালী রবের গোলাম আমরা, এজন্য তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ামত দ্বারা চানটা কি? আল্লাহ চান আমাদের কাছে শুকুর। কি চান? যে শুকুর আদায় করে। বান্দা এগুলো খাওয়ার পর, ব্যবহার করার পর তো রবটারে তুই চিনিস, আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চান, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুকুর আদায়কারী বান্দাদের সংখ্যা কম না বেশি? কম না বেশি? খুব কম। আর আল্লাহ তাআলা নিয়ামতদাতা, তো তিনি আবার এগুলো সব জানেন, যে যতইগুলোরে খাওয়াই আর পড়াই নাম নিবে না এরা। এজন্য আল্লাহ নিজেই বলতেছেন ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকর আদায়কারী বান্দা খুব কম, খুব কালিলুম মিনহুম, তাদের মধ্যে থেকে কিছু মানুষ, গোটা বিশাল পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ তারা আমার নিয়ামতের শুকর আদায় করে, বাকিরা সব আমাকে ভুলে যায়, অস্বীকার করে। এই যে জেদ্দা নিয়ামতে ভরপুর, সাগর পার নিয়ামত নয়? কে দিয়েছেন এই সাগরের সৌন্দর্য? এই সাগর কার আনুগত্য করে? আল্লাহ। সাগর থেকে যদি জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড় এগুলো যদি হঠাৎ করে চলে আসে, তাহলে সাগরের আশেপাশে সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মানে সাগর। এই নিয়ামত আল্লাহর। এই সাগর দ্বারা মানুষ কত রিজিক পাচ্ছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দিয়ে তারা ভ্রমণ করছে। অসংখ্য খাদ্য সামগ্রীতে ভর্তি সাগরে মানুষের জীবিকা উপার্জন করছে। আর সাগরের দৃশ্য দেখে মানুষ তাদের হৃদয় দিয়ে প্রশান্তি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এইসব মানুষগুলো আল্লাহর দেওয়া এই সাগর, এই সাগরের মালিক যে আল্লাহ, এই সাগরটা যে আল্লাহ তাআলা এই মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই মানুষগুলো একটিবার তাদের রবের নাম নেয় না, নাউজুবিল্লাহ, একটিবার নেয় না। এই সাগরকে এত সুন্দর করে, এত অপূর্ব করে, চমৎকার করে কে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ, এটা বুঝে না মানুষ। সুতরাং শুকর আদায়কারী বান্দাদের সংখ্যা খুব কম। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ওই অল্প সংখ্যক শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত করেন, আমিন আমিন ইয়া রাব্বি আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যত সব নিয়ামত দিয়েছেন, এই সব নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় বড় কিছু নিয়ামত দিয়েছেন, তা এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সরল সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর এই পাঠানোকে আল্লাহ তাআলা তিনি বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এটা বিরাট বড় ইহসান, অনুগ্রহ মানব জাতির জন্য। সেই রাসূল এসে আমাদের জন্য তিনি কল্যাণকামী হয়েছেন, আমাদেরকে তিনি বুঝিয়েছেন আমরা বিপদ
বিপদের পথকে গ্রহণ করেছি, সেই বিপদগামী পথ থেকে সতর্ক করে তিনি আমাদেরকে নিরাপত্তাপূর্ণ কল্যাণের পথ দেখিয়েছেন। এভাবে করে আমাদের রাসূল আমাদের জন্য কল্যাণকামী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণ সম্পর্কে বলছেন, এ রাসূল হলো এমন একজন রাসূল, ওমা আরসালনাকা ইল্লা, বলুন, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আজকে আমরা যত কল্যাণ পেয়েছি, যত কল্যাণ রয়েছে পৃথিবীতে, এই সমস্ত কল্যাণগুলো আল্লাহ তাআলা দিয়েছেন নবী রাসূলদের মাধ্যম দিয়ে। আলহামদুলিল্লাহ। নবী রাসূলগণ এসেছিলেন রহমত স্বরূপ, আর মানুষ সেই রহমতকে গ্রহণ করেছে। এই জন্য পৃথিবী আজও আল্লাহ তাআলা টিকে রেখেছেন। যদি নবীদের শিক্ষা, আসমানি শিক্ষা এই পৃথিবীতে না থাকতো, পৃথিবী আল্লাহ তাআলা পাপ করার জন্য, কাফেরদের জন্য পৃথিবীর সব নিয়ামতগুলোকে চলমান রাখতেন না, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন। নবী রাসূলদের আদর্শ, নবী রাসূলদের শিক্ষা আজও পৃথিবীতে চলমান, এজন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে অনুগ্রহ করেছেন যখন তাদের ভিতর থেকেই আল্লাহ তাআলা নিজেদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল তাদের কাছে এসে তাদেরকে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর আয়াত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কুফর থেকে, শিরক থেকে, অন্ধকারের পথ থেকে তাদেরকে তাওহীদের পথ, আলোর পথ, ঈমানের পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত অকল্যাণের পথ থেকে সতর্ক করে, পবিত্র করে তাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের পথ এবং এক মহা সুন্দর পথ, আলোকিত পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের কাজ ছিল এটা। এবং ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই রাসূল এসে তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, সুন্নাহ শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ আয়াতের পরিশেষে বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এই রাসূল আসার আগে, এই কিতাব আসার আগে, রাসূলের সুন্নাহ আসার আগে যদিও তারা পথভ্রষ্ট ছিল, তারা কি ছিল? পথভ্রষ্ট। এই জন্য রাসূল যদি পৃথিবীতে না আসতেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন নবী রাসূলগণ, তাহলে পৃথিবী ছিল পথভ্রষ্ট। পৃথিবীর ভিতরে কোনো আলো থাকতো না, মানুষের অন্তরে আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকতো না, তাওহীদ থাকতো না, সমস্ত মানুষ কাফের এবং মুশরিকেই পরিণত হতো। নাউজুবিল্লাহ। আল্লাহর কত বড় ইহসান আমাদের প্রতি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বিরাট বড় একটি নিয়ামত দিয়েছেন, তা হলো আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রাসূল হিসাবে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, অসংখ্য বড় বড় নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে আমরা এই যে ঈমানকে পছন্দ করি। এই যে আজকে আপনারা সবাই আল্লাহর দ্বীন শোনার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, জান্নাতের পথ গ্রহণ করার জন্য, কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে এসেছেন, এই তৌফিক কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে আপনি গান বাজনা ছেড়ে দিয়ে, বন্ধু বান্ধবদের বাজে আড্ডা ছেড়ে দিয়ে, এখন বর্তমান হচ্ছে গোটা পৃথিবী হাতের মুঠোই, ফেসবুক, ইন্টারনেট, এই সমস্ত বস্তুগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীন শিখার জন্য সম্পূর্ণরূপে ফারেক হয়েছেন, মুক্ত হয়ে এখানে ধৈর্য সহকারে বসে আছেন। এই যে আপনি বসে আছেন, এসেছেন, এই তৌফিক কে দিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলা। এই যে পবিত্রতাকে আপনি পছন্দ করেন, এটা আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা কিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঈমানটাকে আল্লাহ পছন্দ করেছেন। হাব্বাবা ইলাইকুম, তোমাদের কাছে পছন্দ করে দিয়েছেন ঈমানকে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের অন্তরে কুফরি করা, পাপাচারে লিপ্ত হওয়া, আল্লাহর অবাধ্য হওয়া, এগুলো অপছন্দ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে কে দিয়েছেন? আপনি কেন কুফরিকে ঘৃণা করেন? কেন আপনি শিরিককে ঘৃণা করেন? কেন আপনি পাপের পথকে পরিহার করেন, পাপকে ঘৃণা করেন? কেন ঈমানকে আপনি ভালোবাসেন? আজান শুনলে আপনার হৃদয় আল্লাহর ঘরের দিকে জ্বলন্ত হয়ে যায় কেন? দিনের মজলিসে আপনি চলে আসেন, কারণটা কি? আল্লাহ বলছেন আমি আল্লাহই তোমাদের অন্তরে এভাবে কল্যাণকে এবং ঈমানকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছি, ঈমানের প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি, আর কুফরের প্রতি, পাপের প্রতি, অন্যায়ের প্রতি আমি ঘৃণা সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর যে সমস্ত বান্দাদের মাঝে এরকম পাপ তাদের অন্তরে ঘৃণিত, তাদের অন্তরে কুফর এবং শিরিক ঘৃণিত, বেদাত ঘৃণিত, সমস্ত অবাধ্যতার পথ ঘৃণিত, আর সত্যের পথ, ঈমানের পথ, তাওহীদের পথ হচ্ছে তাদের অন্তরে মাহবুব, প্রিয়। আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এই সমস্ত মানুষগুলি হচ্ছে সরল সঠিক পথের মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সরল সঠিক পথের মানুষ। আপনার হৃদয়ে ঈমান ভালো লাগে, কোরআন ভালো লাগে, সুন্নাহ ভালো লাগে, আল্লাহর জিকির করতে ভালো লাগে, আল্লাহু আকবার, এই তৌফিক আল্লাহ দিয়েছেন। এরপরে আল্লাহ এই কথা বলার পরে বলছেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, হে বান্দারা, এই যে তোমাদের অন্তরে আমি পছন্দ করে দিলাম আল্লাহর ঈমানকে, অন্তরের ভিতরে সুন্দর করে উপস্থাপন করে দিলাম আল্লাহর প্রতি ঈমানকে, হৃদয়কে পবিত্র করলাম, কুফরি শিরিক পাপের পথ তোমাদের কাছে ঘৃণিত করে দিলাম। জানো এটা কি? এটা কোথায় পেয়েছো? ফাদলাম মিনাল্লাহ, একমাত্র তোমার রবের পক্ষ থেকে। এটা হচ্ছে একটি অনুগ্রহ ও নি'মা, এবং বিরাট বড় একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুতরাং আজকে আমরা পাপকে ঘৃণা করি এবং সৎ কাজকে পছন্দ করি, এটা হচ্ছে আমাদের জন্য বিরাট বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? একখানা কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে আমার আপনার সম্মান ও মর্যাদার পথ। এই কোরআন এসেছে এই বিশাল সাম্রাজ্যের পৃথিবীতে এবং আখিরাতে আমাদের সম্মান পদমর্যাদাকে সমগ্র বিশ্বের কাছে, গোটা মানব জাতির কাছে, জিন জাতির কাছে সম্মানের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে তার সাহাবায়ে কেরামদেরকে উদাত্ত কণ্ঠে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা অসংখ্য কওমকে তাদেরকে সম্মানিত করেন। আলহামদুলিল্লাহ। যারা এই কিতাবকে মানবে, এই কিতাবকে গ্রহণ করবে, এই কিতাব দ্বারা তাদের জীবনকে গঠন করবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবে, এই ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে বলেছেন সতর্ক করে, ওয়ায়াদু বিহি আল আখিরিন, আর অসংখ্য কওমকে আল্লাহ তাআলা এই কিতাবকে অবমাননা করার কারণে তাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। নাউজুবিল্লাহ। এটা মুজারের সিগা ব্যবহৃত হয়েছে। মুজারের সিগা মানে বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝায়। অর্থাৎ এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে সেই জাতিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তাদেরকে সম্মানিত করবেন, তাদের মাথাকে উঁচু করবেন। এবং এই কিতাব থেকে যেই জাতি দূরে চলে যাবে সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ, অপমানিত করবেন। এই ওয়াদা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে মুসলমানদের যে দুরবস্থা, আজকে মুসলমান তাদের শত্রুকে চিনে না, বন্ধুকে চিনে না,
মুসলমানগণ তাদের সম্মান কোথায় আছে জানে না, নাপাক অপবিত্র কাফের মুশরিকদের পিছনে তাদের জীবন ব্যয় করে দিচ্ছে। এই সব কিছুর কারণ হচ্ছে একটি, এই কিতাবখানার সাথে তাদের সম্পর্ক নেই। এই কিতাবের ভিতরে যে আল্লাহ তাআলা তাদের সম্মান ও মর্যাদার যে মানচিত্রকে দিয়েছেন, যে পথ নির্দেশিকাকে দিয়েছেন, তার সাথে তাদের বিন্দু মাত্র সম্পর্ক না থাকায় আজ আকাশ থেকে তাদের জন্য কোনো সাহায্য নাজিল হচ্ছে না। সাহায্য তো করবেন আল্লাহ, আর কেউ নয়। তাই এই সাহায্য আমরা তখনই পাবো যখন এই কিতাবকে সম্মানিত করব। প্রিয় ভাইরা আমার, তাই কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিরাট নিয়ামত, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে শিরিক করে না। সুবহানাল্লাহ। শায়েখ যে আলোচনাটি করলেন যে নামাজ এবং শিরিককে আল্লাহ তাআলা একসাথে করেছেন, যে তোমরা নামাজকে পরিত্যাগ করো না, এরপরে বলেছেন শিরিক করো না। এর মানে নামাজ পরিত্যাগ করলে একটা মানুষ কোথায় ঢুকবে? নিঃসন্দেহে শিরিকে ঢুকবে। কারণ নামাজ তো ওই ব্যক্তি পরিত্যাগ করে যে ব্যক্তি আল্লাহকে চেনে না, তাওহীদ কি জিনিস বুঝে না। ওই মানুষটির চক্ষু থাকতে পারে, কান থাকতে পারে, মানুষটাকে দেখতে মানুষের মতো মনে হতে পারে, মনে হয় সব বুঝে, কিন্তু আসলে সে আল্লাহকে বুঝে না। এজন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছেন, যারা এই মোবাইল বানায়, আজকে যারা কম্পিউটার বানায়, যারা প্লেন বানায়, সমস্ত বৈজ্ঞানিক যন্ত্র যা আছে সব যারা বানায় বৈজ্ঞানিক, এগুলো তো কাফেররাই থাকে, এত জ্ঞানী মানুষ, তাই না? কিন্তু আল্লাহ তাআলা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, শার, সবচাইতে নোংরা, পচা, আবর্জনা যুক্ত প্রাণী হচ্ছে কাফেররা, যারা ঈমান আনে না। নাউজুবিল্লাহ। জি জি, এজন্য কাফেররা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী। তারা আল্লাহকে চিনে না, বুঝে না। এই জন্য নামাজ তো ওই মানুষ বাদ দেয় যে মানুষ তার রবকে চিনে না, তার রবের তাজিমকে বুঝে না, সম্মানকে বুঝে না। যে মানুষ বুঝে না ওই রবের সামনে মাথাকে নত করা, এটা হচ্ছে আমার জন্য মুক্তির পথ, কল্যাণের পথ, আমি ভাগ্যবান হয়ে যাব, আলহামদুলিল্লাহ, এটা বুঝে না। এই জন্য আল্লাহ তাআলাকে সে সেজদা দেয় না, এই জন্য আল্লাহ থেকে দূরে থাকে। তাই বেনামাজি নিঃসন্দেহে তার মধ্যে কুফরি আছে, শিরিক আছে। সে শিরিকের এবং কুফরির অতল গহ্বরে নিমজ্জিত, যদিও বাহ্যিকভাবে সে কোনো মাজারে যায় না, বাহ্যিকভাবে সে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করছে না, কিন্তু হৃদয় ভর্তি তার অপবিত্রতায় ভরা। এই জন্যই তার ভিতরে যে মহাকল্যাণটি, আল্লাহকে সেজদা দেওয়া পৃথিবীতে সবচাইতে বড় কল্যাণ, ঈমান আনার পরে সবচাইতে বড় কল্যাণ, সবচাইতে বড় ইবাদত, নামাজটুকু সে পড়তে পারছে না, কারণ তার ভিতরটি অন্ধকারে ভর্তি। আর সেই অন্ধকারের নাম রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন এবং শিরকুন। নাউজুবিল্লাহ। আর আল্লাহ এটাই বলেছেন, কুফরি এবং শিরিক এটা হচ্ছে সবচাইতে বড় অন্ধকার। আর এইটা ওই মানুষটার মধ্যে আছে, একটা বেনামাজির ভিতরে 100 বার আছে। যদি কোনো যন্ত্র দিয়ে কুফর এবং শিরিক প্রমাণ করা যেত তাহলে প্রমাণিত হয়ে যেত, কার অন্তরটার ভিতরে চেক করলে পাওয়া যায় কুফরি না শিরিক আছে। এটা মানুষ পারবে না, এই ক্ষমতা একমাত্র আল্লাহর এবং কোরআন এবং সুন্নাহ দিয়ে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহর সাথে শিরিক না করা এটা হচ্ছে বিরাট বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাটি স্বীকার করেছেন ইউসুফ আলাইহিস সালাম। কে স্বীকার করেছেন? ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? কি আশ্চর্য ঘটনা তার ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার ভাইরা তার প্রতি হিংসা করে এই মানুষটিকে, এই মহামানবকে তারা সরাসরি হত্যা না করে, যাতে করে ভাই তো হত্যা না করে, তারা তাকে কূপের ভিতরে ফেলে দিল, যাতে কোনো মানুষ এসে একে নিয়ে চলে যায়, যাতে করে অনেক দূরে চলে যায়, বাবার সাথে যেন সম্পর্ক না থাকে। তার হিংসা করল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করলেন, এমন এক ব্যক্তি ক্রয় করলেন
ইউসুফ আলাইহিস সালামকে, সে হলো মিশরের রাষ্ট্রনায়ক, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। এই ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে সেই রাজপ্রাসাদ থেকে জেলে বন্দী হলেন। লম্বা ঘটনা, এখানে শেষ করছি। জেলে বন্দী হওয়ার পর সেখানে আল্লাহ তাআলাকে তিনি ভুলে যান নাই, যে জেলে আসছি তো কি হয়েছে। বেশি কয়েকদিন না, মাত্র দুজন সাথী ছিল কয়েদিদের মধ্যে, তার সাথে বসবাস করত। এই দুজনকেই তিনি আল্লাহ তাআলার দাওয়াত দিলেন। কি দিলেন? দাওয়াত দিলেন। এই দুইজন আবার একটা স্বপ্নের কথা বলছেন, যে আমরা এই স্বপ্ন দেখেছি, আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা ভালো মানুষ হিসাবে জানি, আমাদেরকে একটু ব্যাখ্যা দেন। তো তিনি ওই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগেই তিনি তাদেরকে একটু তাওহীদের দাওয়াত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে আমাকে যেহেতু বলছই, আমার কাছে যেহেতু প্রয়োজনে আসছো, তো তোমাদেরকে আমি এমনিতে ছাড়বো না। এই সুযোগে আল্লাহর কথা একটু বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই কথাটি কোরআনুল কারীমে তুলে ধরেছেন আমাদেরকে শিক্ষার জন্য, যে পৃথিবীতে সবচেয়ে বড় দামি কাজ হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া, দ্বীনের কাজ করা, তাওহীদের কথা মানুষকে বলা। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব, আমি যেই দিনের অনুসরণ করি, আমি যেই পথের অনুসরণ করি, পরিচয় দিচ্ছেন নিজের, যে আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, ইসহাক আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের দ্বীনকে, মিল্লাতকে অনুসরণ করি। এটাই হচ্ছে আমার পথ। মা কানা লানা, কি বলছেন দেখেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য উচিত নয় আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে, সামান্য থেকে সামান্য কোনো কিছুকে আল্লাহর সাথে শিরিক করব, অংশীদার করব, এটা আমাদের জন্য উচিত নয়। তার জন্য উচিত নয়, ইয়াকুব আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালাম কারোর জন্য উচিত নয়। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের কারোর জন্য উচিত নয় আমরা আল্লাহর সাথে সামান্য থেকে সামান্য কোন বস্তুকে আল্লাহর সাথে শিরিক করব। এই কথা বলার পরে তিনি বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। এই যে আল্লাহর সাথে আমরা শিরিক করি না, আমরা তাওহীদকে বুঝেছি, আল্লাহর একাত্মবাদের জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে জ্ঞান দিয়েছেন, এটা আসলে কোথায় পেয়েছি জানো? মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে আমাদের রব আমাদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের প্রতি দয়া নয়, গোটা মানব জাতির প্রতি আল্লাহ তাআলা এই দয়া করেছেন, যে তাওহীদ নাজিল করেছেন, তাওহীদের জ্ঞান দিয়েছেন মানব জাতিকে। আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করে না, শিরিক করে, কুফরি করে, নামাজ পড়ে না, সেজদা দেয় না, মনে করে নামাজ পড়া, ইবাদত করা একটা ফালতু কাজ, একটা বাজে কাজ। কোরআন তেলাওয়াতের সাথে তার সম্পর্ক নাই, বাজে আড্ডা দেয়, গান বাজনা শুনে, বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, মানুষের পিছনে ছুটাছুটি করে, মানুষের দুষ্ত্রুটি তালাশ করে। এখন তো দুষ্ত্রুটি ঘরে বসে তালাশ করা যায়, কাউকে জিজ্ঞাসা করার লাগে না। গোটা পৃথিবীর দুষ্ত্রুটি, মানুষের ঘরের চরিত্র, বাহিরের চরিত্র সব আপনার হাতের মুঠোয় এনে দিবে। কি সুন্দর এক নিয়ামত আল্লাহ দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, নাউজুবিল্লাহ। তবে কোন নিয়ামতই আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য দেন নাই, আসলে জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে চক্ষু দিয়েছেন, আপনি হালাল বস্তু দেখবেন, নিজের জীবনকে সুন্দর করবেন, চোখ দিয়ে দেখে দেখে আল্লাহর ঘরে আসবেন। কি বলেন? চোখ দিয়ে দেখে দেখে হজ করবেন, চোখ দিয়ে কোরআন পড়বেন। এই জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, হালাল পথে ব্যবহার করবেন, অর্থ দিয়েছেন, আল্লাহর হালাল পথে ব্যবহার করবেন, খরচ করবেন, দ্বীনের খেদমত করবেন। ক্ষমতা দিয়েছেন, এই দ্বারা মানুষের কল্যাণ করবেন, উপকার করবেন। সুতরাং যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কোন নিয়ামতই আল্লাহ তাআলা মানুষকে অকল্যাণের জন্য দেন নাই, জাহান্নামে যাওয়ার জন্য দেন নাই। কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে আল্লাহর জাহান্নামে, আল্লাহর অবাধ্যতার পথে লিপ্ত হয়, এটা মানুষ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইন্টারনেট দিয়েছেন, এটা দ্বারাও আজ গোটা বিশ্বে আমরা আল্লাহ তাআলার এই দ্বীনকে, এই তাওহীদকে, আল্লাহর সম্মান মর্যাদাকে, আল্লাহর হককে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই যে দুই তিনজন ভাই তারা রেকর্ড করছেন,
এর দ্বারা তারা অনেক সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ, অনেক কল্যাণ পাবেন। অসংখ্য মানুষ এর দ্বারা উপকৃত হতে পারবে, আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক না করা, এটা হচ্ছে এক বিরাট নিয়ামত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই শিরকের আলোচনা আজকে অনেক মুসলমান আছে, অনেক দায়ীগণ আছেন, অনেক সমাজ আছে, মুসলিম সমাজ। ওই সমাজে গিয়ে যদি শিরিকের ব্যাখ্যা দেন যে আল্লাহর সাথে এইভাবে শিরিক হয়, কোরআনে আসছে, হাদিসে আসছে, আপনারা বলবে এ তো পাগল নাকি, এ তো পাগল, আমাদেরকে শিরিকের তহমত দেয়। আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ, আমরা হজ করি, আমরা মাদ্রাসা নির্মাণ করেছি, আমরা কি শিরিক করতে পারি? আমরা শিরিক করি না, আলহামদুলিল্লাহ। আপনি তো পাগল, এরা শুধু শিরিক করে উম্মতকে ইসলাম থেকে বের করতে চায়, উম্মতের ঐক্য থেকে শিরিকের কথা বলে নষ্ট করছে, ধ্বংস করছে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই শিরিক, এই দাওয়াত গোটা কোরআনে আসছে, এটাই কোরআনের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুটো দাওয়াতকে একসাথে উল্লেখ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষ, এক আল্লাহর গোলামি করো তোমরা। এখানে ক্ষান্ত হন নাই, সমাপ্তি ঘটান নাই, সাথে সাথেই বলেছেন খবরদার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে আল্লাহর সাথে শিরিক করবে না। পরিষ্কার দুটো দাওয়াত একসাথে, এক আল্লাহর গোলামি করো, সাথে সাথে শিরিককে বর্জন করো। এই শিরিকের সাথে আমাদের পরিচয় নাই। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়লে এই ফজিলত, রোজা রাখলে এই ফজিলত, পর্দায় থাকলে এই ফজিলত, সব ফজিলত আর সব আমরা ইবাদতের কথা বলছি। কিন্তু ওই দিকে আবার যে আছে শিরিক করো না, কোনটা শিরিক, কি করলে শিরিক হয়, কোনটি ছোট শিরিক, কোনটি বড় শিরিক, খবর নাই। যার জন্য একদিক থেকে আমরা আমল করে যাচ্ছি, অনেক আমল, অপর দিকে আল্লাহ বলছেন শিরিক করো না, এটা আমরা